পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার তেবাড়িয়াস্থিত বামুটিয়া ব্লক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক পেড় মা কে নাম কর্মসূচি। পাশাপাশি অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহপ্রবেশ কর্মসূচিও। অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার তেবাড়িয়াস্থিত বামুটিয়া ব্লক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক পেড় মা কে নাম কর্মসূচি। পাশাপাশি অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহপ্রবেশ কর্মসূচিও। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপক কুমার সিংহ, জেলা পরিষদের সদস্য খুশবু দেববর্মা, গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব ডক্টর সন্দীপ আর রাঠোর, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার, অতিরিক্ত জেলা শাসক বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন এক পেড় মা কে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে বামুটিয়া ব্লক প্রাঙ্গণে বিভিন্ন প্রকারের বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় উত্তর লক্ষ্মীর লুঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রূপন রায় এবং বিমল দেবের প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহপ্রবেশ কর্মসূচি। এই কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেন গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব ডক্টর সন্দীপ আর রাঠোর। জেলা ভিত্তিক বামুটিয়া আরডি ব্লকে এক পেড় মা কে নাম যে সারা দেশব্যাপী আজকে এই অনুষ্ঠান চলছে। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্তর্গত যতগুলি ঘর করা হয়েছে এটা গৃহপ্রবেশ, এই গৃহপ্রবেশের সঙ্গে সঙ্গে আবাস প্লাস এই যে অ্যাপ তৈরি হইব, এই অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠান করছি। আজকে আপনারা জানতে পারেন যে এক পেড় মা কে নামের মাধ্যমে আমরা চাচ্ছি যাতে প্লান্টেশন ড্রাইভ সারা রাজ্যে দেশে এটা যাতে আমরা পালন করতে পারি। প্রত্যেকজন ওনাদের হাত দিয়া এক যদি পেড় গাছ যদি প্লান্টেশন করে তাহলে আমার মনে হয় আমার পরিবেশকে বাঁচানোর জন্য আমরা সুযোগ গ্রহণ করতে পারি। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্তর্গত যতগুলি আমার ঘর তৈরি করা হয়েছে এটাও আমরা গৃহপ্রবেশ করাচ্ছি। সঙ্গে সঙ্গে নতুন ঘর যে আমরা আগামী দিনে পাবো এটার ক্ষেত্রে আমরা একটা অ্যাপ আবাস প্লাস এইভাবে আজকে সুযোগগুলি। পাশাপাশি তিনি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার পূর্বের তালিকায় যে সকল সুবিধাভোগী আবাস যোজনার ঘর পেয়েছেন তারা যেন অতি সত্বর সেই কাজ সম্পূর্ণ করেন। পাশাপাশি আবাস যোজনার নতুন তালিকা তৈরি করার ক্ষেত্রে প্রকৃত সুবিধাভোগীরা যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পান তার জন্য স্বচ্ছতা বজায় রেখে সেই তালিকা তৈরি করার নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।